আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন। আল্লাহু আকবার বলবেন না? আমরা দল মত নির্বিশেষে সবাই এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়। ঠিক কিনা চলো বলেন ভাইরা আমার? আসুন ওই আয়াতের ভিতরে যাই। একটা আয়াত মানলে কোথায় যাবেন? সবাই বলল না, তাহলে এ পর্যন্তই থাক। একটু বলেন একটা আয়াতে কোথায় যাবেন? জোরে ভোল্টেজ মারেন, আরো জোরে। জোর হলো না, আরেকবার আরো জোরে। সামনে নির্বাচন আসতেছে তো, লাগবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ আদেশ করছেন আমাদেরকে আদল করো। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ডাক্তারের কাছে যান, অনেক জ্বর আসছে, নাপাক কিংবা প্যারাসিটামল লিখে দিল। আল্লাহর বান্দারা বলল 3 দিন খাও। আর আমার আল্লাহ বললেন জান্নাতে যেতে হলে 6টা ট্যাবলেট, তার 1 নম্বরে আদল। একটু জবান খুলে সবাই বলেন 1 নম্বরে কি? আরো জোরে জোরে জোরে। আদল 3টা অক্ষর, আইন দাল লাম, 3টা অক্ষর বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 30টা নেকি লিখে দেবেন। এই জন্য জবান খুলে সবাই বলেন 1 নম্বরে কি? আমার সঙ্গে বলেন আদল, জোরে আদল। 1 নম্বরে জান্নাতে যাওয়ার টিকিট, তার নাম হলো আদল। এখন এই আদল খাওয়া লাগে না মাথা লাগে? আমাদের জানা দরকার আমার ভাইরা। আদল শব্দের 1 নয় 2 নয়, প্রায় 90 থেকে 95টা অর্থ আছে। আমি কি এক বাক্যে বলবো আদল মানে কি? আদল শব্দের শাব্দিক অর্থ হলো ন্যায় বিচার, বিপদ। আদল শব্দের অর্থ কি? 1 নাম্বার ছাত্রের মতো বলেন, 1 নম্বরে বলেন, 1 নম্বরে কি? জোরে বলে। ছাত্রগুলো খুব ভালো, ওই যে ওই ছাত্রের মতো যেন না হয়। স্যার হয় ছুটি দেন, নাই চলে গেলাম। ওর ছুটি দেওয়া লাগবে? কোনো ছাত্র যদি শিক্ষকের কাছে এসে বলে যে স্যার হয় ছুটি দেন, নাই, ওর কোনো কিছু দরকার আছে? তা আপনারা কি 1 নাম্বার না 80 নাম্বার? তাহলে 1 নাম্বার ছাত্রের মতো বলেন 1 নম্বরে জান্নাতে যাওয়ার জন্য যে চাবি দরকার, ওইটার নাম হলো আদল। জবান খুলে বলেন কি? এখানে একটা প্রশ্ন থেকে যায়, আমি কি বলবো? জান্নাতের চাবির নাম কি? নামাজ। এই জোরে বলেন আসসালাতু মিফতাহুল। আর আজকে আমি হুজুর বলে গেলাম আদল, কালকেই তো ভেজাল বাঁধবো যে জান্নাতে যাওয়ার 1 নম্বর ট্যাবলেটের নাম, তার নাম নামাজ। আমরা তো নামাজ পড়ি, তবে শোনেন এটাও সত্য, এটাও সত্য। আমি আরেকটু ব্যাখ্যা করে যাই। নামাজ বেহেশতের, আমার সঙ্গে বলেন ভাই, বলেন বলেন। আমার ভাইরা, নামাজ বেহেশতের চাবি। এখন আপনাদের কাছে জানতে চাই আমার ভাইরা, এমন কি কোন চাবি আছে যার দাঁত নেই? দাঁত বাদে চাবি আছে? বলেন বলেন। প্রতিটা চাবির দাঁত আছে। নামাজ জান্নাতের চাবি, এটা ঠিক আছে, কিন্তু ওই চাবির দাঁত হলো 6টা। তার 1 নাম্বার দাঁতের নাম হলো আদল। আল্লাহর বান্দারা, আদল আরবি অর্থ, এর বাংলা অর্থ হলো ন্যায় বিচার। আল্লাহর বান্দারা, এখান থেকে ব্যাখ্যা দিয়ে বোঝা যায় যে যার টুপি আছে, যার দাড়ি আছে, যার জুব্বা আছে, যার তসবিহ আছে, কিন্তু ন্যায় বিচারের পক্ষে রায় নাই। আল্লাহর কসম করে বলি, এ কোরআন আমাদেরকে জানায় দেয় ওদের নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি আল্লাহর দরগায় কবুল হওয়ার সম্ভাবনা। কথা জোরে বলেন। এ কথা মোল্লার না আল্লাহর? জোরে বলেন। আমার এই টুপি কাজে লাগবে তখন, এই টুপি দিয়ে ন্যায়ের পক্ষে থাকবো যখন। আমার এই জুব্বা কাজে লাগবে তখন, এই জুব্বা দিয়ে ন্যায়ের পক্ষে থাকবো যখন। আমার এই দাড়ি কাজে লাগবে তখন, এই দাড়ি দিয়ে ঝাঁকি মারবো, ন্যায় সামনে অগ্রসর হবে। আর দাড়ি যদি শুধু পরের বাড়ির ডিম খাওয়া হয়, ওই দাড়ি রবীন্দ্রনাথের দাড়ি, এ দিয়ে জান্নাতের আশা করার সুযোগ না। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, ন্যায় বিচারে ব্যাখ্যা দিয়ে যায়, শোনেন।
এই পৃথিবীর ভিতরে সবচাইতে মহামানব, একটু মনটা নরম করে দেন আমার ভাইয়েরা, তার নাম হলো আদরের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান করে বলেন সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, বিশ্ব নবী এই দুনিয়াতে আসলেন, আসার আগে বাপ হারায় ফেললে। এই দুনিয়ার ভিতরে তার চাইতে আর কে দুঃখী হতে পারে? এই দুনিয়ায় আছে কিন্তু তার বাপ নাই। একটা সন্তানের মহা বটগাছ ছায়া, তার নাম হলো আব্বা আর আম্মা। মা বাপ যাদের নাই এই দুনিয়ায়, তার চাইতে বড় দুঃখী আর কেউ হতে পারে না। আমার ভাইয়েরা, আজকে 11টা বছর হলো বাপ হারায় ফেলেছি। বাপ হারার বেদনা দুঃখে 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 কান্না করে তামাম বাংলাদেশ ঘুরে বেড়ায়। ওই ভালোবাসার নাম, ওই ভালোবাসার মুখ, ওই ভালোবাসার ডাক আর আমরা পাই না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আমার এই দুনিয়াতে আসার আগে আব্বা হারায় গেছে। 6 বছর যখন সময়, আল্লাহর বান্দারা মাও হারায় গেল। আল্লাহর গোলামের একান্ত প্রিয় বন্ধুরে আমার, জন্মগ্রহণ করার পর আল্লাহর বান্দারা মা আমিনা কোলের ভিতরে নিয়ে বিশ্ব নবীকে আল্লাহর বান্দারা কোলের ভিতরে নিয়ে আসেন। আর হঠাৎ করে দেখতেছেন ভাঙ্গা চালের ভিতর দিয়ে আসমানের তারকারজি গুলো যেন মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে চেয়ে আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জন্ম বৃত্তান্ত বলা আমার উদ্দেশ্য নয়। মক্কা নগরীতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে আল্লাহর বান্দারা একটা ভাঙা কুঠিরের ভিতরে হযরতে আমিনা নিয়ে আসে। আল্লাহর গোলামেরা, আব্দুল মুত্তালিব আল্লাহর বান্দারা ঘরের বাইরে দাঁড়িয়ে ডাকতেছে, কে আসো? এই ভাঙ্গা কুঠিরের ভিতরে ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে, দেওয়ার মতো উপঢৌকন কিছু নাই। যদি কেউ স্বেচ্ছায় নিতে চাও নিয়ে যেতে পারো। কেউ মুখ করলো না। সব শেষে আসলো আল্লাহর বান্দারা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর বান্দারা শেষে আসার কারণে সন্তান তেমন পায় নাই। আল্লাহর বান্দারা আব্দুল মুত্তালিব ডাক দেয়, কে আছো? এই ঘরের ভিতরে ছোট্ট বাচ্চা আছে, তেমন কোনো উপঢৌকন দেওয়া যাবে না। হালিমাতুস সাদিয়া আস্তে আস্তে করে 1 পা 2 পা করে কুটিরের ভিতরে পা দিয়ে দেখে, মনে হলো যেন একটা জান্নাতের আল্লাহর বান্দারা জান্নাতের মেহমান হালিমাতুস সাদিয়ার দিকে নজর করে আছে। সুবহানাল্লাহ বলবেন না? হালিমাতুস সাদিয়া নজর করলে আর এইদিকে ওদিকে তাকাইতে পারে না। মুহাম্মদের দিকে একটা বার তাকানোর পর আল্লাহর বান্দারা হাত পা আস্তে আস্তে করে আগায়, যে কোলটা যখন হাত দুইটা যখন বাড়াইছে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার কোলে আসার জন্য যেন প্রস্তুত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রহমতের কান্ডার, রহমতের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে অনেক বড় ঘটনা। আল্লাহর বান্দার ওদিকে যাচ্ছি না, হালিমাতুস সাদিয়া নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর মুহাম্মদ রাসূলুল্লাহকে দুধ পান করানোর জন্য প্রস্তুতি গ্রহণ করলো। আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে ডান স্তনের দুধ পান করাচ্ছেন। ডান স্তনের দুধ দীর্ঘ সময় পান করানোর পর হালিমাতুস সাদিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর মাথাটা ঘোরায় বাম দিকে দিলেন। বাম দিকে দেওয়ার পর চিন্তা করতেছেন, ডান স্তনের দুধ পান করলো, এবার কিছুক্ষণ সময় বাম স্তনের দুধ খাওয়ায়। আল্লাহর নবীর মাথা ঘোরায়, আল্লাহর নবী আবার বাম স্তনে মুখ দেয় না। আল্লাহর বান্দারা আবার যখন চেষ্টা চালায়, আবার মুখ ফিরায় নেয়, ইশারাতে বলতে চায়, ও মা হালিমাতুস সাদিয়া, বারবার 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 কেন এত জোর করতেছ? ডান স্তনের দুধ এটা আমার হক, আমি মুহাম্মদের হক। আমি দীর্ঘ সময় ধরে ডান স্তনের দুধ পান করেছি। আমি তো জানি তোমার কোলে আমার মতো আর একজন ভাই আছে, নাম হলো আব্দুল্লাহ। আমি যদি ডান স্তনের দুধ পান করে আবার যদি বাম স্তনের দুধ পান করি, আমি আমার ভাইয়ের হক নষ্ট করব না। না না, আমি আমার ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, আমি আমার ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। এইটার নাম হলো ন্যায় বিচার। আর আমরা টুপি দাড়ি জুব্বা এমনকি হজ করে আসার পরেও ছোট্ট ছোট্ট স্বার্থের জন্য আমরা আমাদের ভাইয়ের সঙ্গে বিচ্ছেদ করে ফেলি, বোনের সঙ্গে বিচ্ছেদ করে ফেলি। এমনকি নিজের আপন মা তাকেও দেখতে পারি না, এমন কুলাঙ্গার আমাদের ভিতরে বলেন আছে না? আমার ভাইয়েরা,
ন্যায় বিচার করা। এক নম্বরে কি বিচার? জোরে 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 জোরে। ন্যায় বিচার যদি করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সহজ করে দেবে জান্নাত। আর ন্যায় বিচারের পক্ষে যদি না থাকো আল্লাহর কসম করে বলি আল্লাহ রব্বুল আলামিন কোনোদিনই কবুল করবে না। জান্নাতে যাওয়ার জন্য যে চাবি তার নাম নামাজ। চাবির নাম কি? সবাই জোরে জোরে জোরে। এই চাবির দাঁত কয়টা? জোরে সবাই জোরে বলেন, চাবির দাঁত কয়টা? আল্লাহর বান্দারা এই চাবির এক নাম্বার দাঁতের নাম জাদ গেল, জাদ গেল। সবাই বলে নাই এক নাম্বার দাঁতের নাম, এক নাম্বার দাঁতের নাম। জোরে জোরে। ওরে আরবি বলা লাগবে না, একটু বাংলায় বল। এক নাম্বার ন্যায় বিচার। এক নাম্বার কি? আজ বাংলার জমিনে 54 বছর চলে গেল, ন্যায় বিচার না থাকার কারণে আলেমরা কারারুদ্ধ হয়, রক্ত ঝরায়, আর জালেমের বাচ্চারা ফাঁকা ময়দানে ঘুরে বেড়ায়। ঠিক কি আচল বলেন ভাইরা? আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কারুর কিছু বলবো না, ভোট সব ওখানে দে, আর ও হুজুর মেরে তামা করে ফেলুক। অত সহজ। এক নম্বরে কি বিচার? সবাই জোরে বলে। ছেলে আছে 4টা, মেয়ে আছে 2টা, জমি আছে 5-6 বিঘা। মেয়েগুলার মাথায় হাত দিয়ে বুলাই দেই, ও মা তুই তোর শ্বশুর বাড়ি মেলা পাইছিস, জমি জায়গা কম, এগুলো ছেলেরে ভাগ করে দিলাম আর তোর জন্য দোয়া করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এর নাম ন্যায় বিচার। তুমি 10-12 হজ করে মসজিদের কোনায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ আর মেয়ের জন্য তুমি দোয়া করে দাও, আর ছেলের বলো সব তোর, সব তোর, সব তোর। এই কথা বলে না কেন? এর নাম ন্যায় বিচার? এই কথা বলেন। শুধু তাই না, চাপে পড়েও যদি মেয়েকে দেয় ওই উত্তর মাঠে জীবনে কোনোদিন ধান চাষ হয় না, মাঝে মাঝে 2-1টা স্যাং মাছ পাওয়া যায়। ওই কোনায় 1 বিঘে জমি আছে, 2 মেয়ের ভাগ করে দেয়। আর এই যে খালিশপুরের মাথায় যে 1 বিঘে আছে, ওদিকে যেটা তাকাবে ওর ভাগ বন্ধ। এই কথা বলে না কেন ভাই? ওর দিকে তাকায় দেখবেন উলামায়ে আলগা তাসবিহ দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মেয়ের হক মারার জম ওইটা পাকা শয়তানের আপন খালাতো ভাই। এই কথা বলে না কেন ভাই? ইয়ার কি মারার জায়গা পাও না? আল্লাহ বলে আয় 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 আয়, তোর নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল কাজে লাগবে তখন, ন্যায় বিচার করবি যখন। ভ্যানালার মেয়ে যদি বেরিয়ে চলে যায় কারোর সাথে, আমরা যারা সমাজপতি আছে আমরা বলি বেরিয়ে গিয়েছে। এই কথা বলে না কেন? আর যদি কোটিপতি কোন মানুষের মেয়ে বেরিয়ে যায়, বলে না বোঝে না পালিয়ে গিয়েছে। বলে না, বলে পালিয়ে গিয়েছে, তার মানে কত ভদ্রতা। এখানেও আমরা ন্যায় বিচার দেখাতে পারি না। ভ্যানালার মেয়ে চলে যাওয়ার কারণে ও যদি বেরিয়ে যায়, কোটিপতির মেয়ে না বলে যদি চলে যাও, ওইটাও কেউ বেরোনো বলা হয়। কথা জোরে বলেন। সাইকেল চোর, মুরগি চোর, ডিম চোর, এদের বিচার হয় আদালতে। আর যারা কলমের খুঁচায় কোটি কোটি টাকা মারে, আমরা তাদের পক্ষে স্লোগান দেই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না কত টাটকা, সুদ খাওয়ার ভক্ত নেই। এইটা ন্যায় বিচার। আল্লাহ বলছে আয় আয় আয়। ন্যায় বিচার যতক্ষণ না হবে ততক্ষণ আমি আল্লাহর কাছে ছাড় নাই। আগে ন্যায় বিচার, তারপরে টুপি আর দাড়ি আর নামাজ, এগুলো হবে। তবে হ্যাঁ, এগুলো চলাতে চলাতে যদি ওগুলো কম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাফ করে দেবে। ঠিক কিনা? 5টা মিনিট মনটা নরম করে দেন। ন্যায় বিচার কাকে বলে দেখেন। বিশ্ব নবীর কাছ থেকে আমরা ন্যায় বিচার পেলাম। আসুন তো ছোট্ট একটা ঘটনা আমরা শুনে দেখি, মনটা নরম করে দেন আমার ভাইরা। দেখেন ন্যায় বিচার কাকে বলে। এরপর 5 মিনিট করে 5টায় দেব আল্লাহর বান্দারা। 1 নম্বরে ন্যায় বিচার কাকে বলে দেখেন। অর্ধ জাহানের খলিফা, যিনি রাস্তা দিয়ে হাঁটলে
ওই রাস্তা দিয়ে শয়তান 41 দিন হাঁটার সুযোগ পেত না, ভয়ে যেত না। ওনার নাম হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। তার একজন সন্তান আবু শামা। ঘটনা আপনাদের জানা, একটু হৃদয়ের ভিতরে কোমলতা দিয়ে আপনাদেরকে ছোঁয়া দিতে চাই। আল্লাহর বান্দারা আবু শামা মদ খেয়ে মাতাল হয়ে, আল্লাহর বান্দারা কান্ত প্রাপঞ্জনে আমার একটা যুবতী মেয়ের আল্লাহর গোলামেরা মাতাল অবস্থায় ইজ্জত হানির দিকে ঝুঁকে পড়েছে। আল্লাহর বান্দারা মসজিদে নববীতে বসা, একজন বুড়ি মা যুবতী মেয়েকে নিয়ে ওমরকে ডাকতে বলে, ওমর, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে মামলা নিয়ে এসেছে, আপনি কবুল করেন। ওমর বলতেছে, কবুল করব, তুমি বলো কি মামলা তুমি নিয়ে এসেছো। বুড়িমা ডাক দিয়ে বলে, না আমি বলতে পারি, কিন্তু আমার শর্ত হলো দুইটা। এক নম্বরে আপনার কাছে জানতে চাই, আমি যে মামলাটা দায়ের করব, ওই মামলা শোনার পরে আপনি কোরআন দিয়ে বিচার করবেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর বলতেছে, কালেমা পড়ার পর আমি ওমর যেই রাস্তা দিয়ে যাই, ওই রাস্তায় শয়তান যাইতে ভয় পায়। আর আমি ওমরের ভিতরে কি দুর্বলতা তো তুমি পেলে মা? আমি তো কোরআন একদিকে আর তাম পৃথিবী একদিকে দিয়ে দিতে পারি, আর তুমি বলতেছো কোরআন দিয়ে করবা কিনা বলো। মাগো তুমি বলো, আমার ভিতরে সেই আমলিয়াত কি তুমি দেখতে পেয়েছো? বুড়িমা ডাকতে পারেন, আমি কোনো অজুহাত দেখতে চাই না, আমি কোনো কথা শুনতে চাই না ওমর, আমি তোমার কাছে জানতে চাই, আমি যে বিচার তোমার কাছে দেব, বলো বলো ওমর বলো, তুমি সেটা কোরআন দিয়ে ফয়সালা করবে কিনা। ওমর তখন থর করে কাঁপতেছে, অর্ধ জাহানের খলিফা থর করে কাঁপে, আর ডাক দিয়ে বলে, মা আমার জীবন চলে যেতে পারে, কোরআনের আইন বাস্তবায়ন করব, যারা পরিমাণ নড়চড় হওয়ার সুযোগ দেব না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বুড়িমা ডাক দিয়ে বলে, আমার এই যে আমার যুবতী, এটা আমার মেয়ে, আর আপনার একটা সন্তান আছে, নাম হলো আবু শামা। আল্লাহর বান্দার বন্ধুদের পাল্লায় পড়ে, শয়তানের ওয়াসওয়ায় পড়ে লাবিজ খেয়েছে, মাতাল হয়ে যে এর উপরে হামলা করেছে, এর বিচার আপনি করবেন কোরআন দিয়ে। হযরত ওমরের কাঁপুনি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কাঁপুনি বন্ধ হয়ে গেল। ওমর বাড়ির দরজায় দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িতে গেল, আবু শামা খাবার খাচ্ছিল, আবু শামার কলারটা জাপটে ধরে বলতেছে, আবু শামা সত্য কথা বল, এই মামলা আমার দরবারে জারি হয়েছে, বল তোরে সত্যতা কতটুকু। আবু শামার কাছে যখন এটা আসলো, আল্লাহর বান্দারা, আবু শামা যে লুকমা গালের ভিতরে দেবে এই দুঃসাহস আর নাই। আবু শামা ডাকতে বলে, বাবা আমি তো ভুল করে ফেলেছি, আমারে মাফ করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে কলার জাপকে ধরে টানতে টানতে মসজিদে নববীতে নিয়ে যায়। মসজিদে নববীর পিলারে নিজের হাতে দড়ি দিয়ে বাঁধে, কাজুরের বাকল দিয়ে। নামাজের সময় হয়ে গেছে, নামাজ শেষ করার পর ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, বাকি নামাজের পর আমরা মিলাদ হবে এটা বলি, তাবারক আছে এটা বলি। আর হযরত ওমর ডাক দিয়ে বলে, শোনো, বাকি নামাজের পর মসজিদে নববীর বারান্দায় একটা বিচার কার্য অনুষ্ঠান হবে, তোমরা সবাই বসবে, অনেক ফায়দা হবে। কথা বলেন না কেন ভাইরা? আল্লাহর বান্দারা, হযরত ওমর নামাজ শেষ হয়ে গেল, সাহাবীরা দেখে বড় অবাক হয়ে গেল। মসজিদের পিলারে যাকে বসানো, মসজিদের পিলারে যারে বাঁধা হয়েছে, ওটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, ওটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নিজের আপন সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা সবাই অবাক হয়ে গেল। কাজে আসলো অনেক বড় ঘটনা। আল্লাহর বান্দারা, কার্য শুরু হয়ে গেল। সূরাতুন নূর সামনে নিয়ে আসলো। কাজী সাহেবরে ডাক দিয়ে বলে, কাজী সূরা নূরের 2 নাম্বার আয়াত পড়।
2 নাম্বার আয়াত তেলাওয়াত করলো, এর বিধান জারি করে দিল আল্লাহর বান্দারা প্রকাশ্যে যারা জিনায় লিপ্ত হবে, ওরা যদি বিবাহিত হয় আল্লাহর বান্দারা বুক পর্যন্ত গেড়ে পাথর মারতে মারতে দুনিয়া থেকে তাদের শেষ করে দেওয়া হবে। আর 2 নম্বরে আল্লাহর বান্দারা যারা অবিবাহিত হবে ওদেরকে 100টা বেতের আঘাত মারা লাগবে জনসম্মুখে। এই আইন যদি জারি থাকতো, আল্লাহর কসম করে বলি আমাদের সমাজে পরকীয়া থাকতো না। কথা বলে আমার তো মনে হয় কোরআনের আইন যদি বাস্তবায়ন থাকতো, আমার আপনার মেয়েদেরকে টিজিং করা তো দূরের কথা, আমাদের যুবকদের স্বপ্ন দোষা বন্ধ হয়ে যেত। এ কথা বলছেন না কেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জনসম্মুখে জারি হয়ে গেল, বেতের আঘাত মারা শুরু হয়ে গেল। কাজে যখন বেত মারতেছে ওয়াহিদ ইসনানে সালাসা, এইভাবে যখন বেত মারা শুরু করে দিল, হযরত ওমর চেয়ার থেকে উঠে পড়ল, উঠে পড়ে ধাক্কা দিল, ডাকতে বলো, ও গাজী, তুমি কি মনে করো এটা ওমরের সন্তান না? এইটা কোন আসামি, আর যেটা কোরআন আদেশ করে ওইভাবেই বিচার কার্য করা লাগবে। হযরত ওমর নিজের হাতে বেতটা হাতে নিয়ে নিলেন। হাতে নেওয়ার পর হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মারা শুরু করে দিলেন। আল্লাহর বান্দারা কিতাবের ভিতরে ভাবে পেয়েছি 1-2 করে মারতে মারতে আল্লাহর বান্দারা যখন 40টা বেতের আঘাত মারা হয়ে যায়, আল্লাহর বান্দারা আবু সামা ডাকতে বলে, বাবা আমার চামড়ার দিকে তাকায় দেখে বেতের আঘাত মারার কারণে চামড়া দিয়ে ফিনকি দিয়ে রক্তগুলো টপ 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 করে আল্লাহর বান্দার জমিনে পড়তেছে। 50টা আঘাত হয়ে গেল। আবু সামার মুখ দিয়ে আর কথা বের হয় না। আবু সামা ডাক দিয়ে বলে, বাবা সারাটা রাত আল্লাহর তওবায় মশগুল ছিলাম, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, ভুল করে ফেলেছি, আমারে তুমি মাফ করে দাও। এরপরে যদি তুমি আঘাত করো আমার মনে হয় আর বাঁচার মতো সুযোগ আমি আবু সামার থাকবে না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মার বন্ধ করে না, আবার যখন আঘাত করা শুরু করে দেয় আবু সামার মুখ দিয়ে রক্তগুলো বিজলির মতো পড়তেছে, আর মনে হচ্ছে যেন আবু সামা এই দুনিয়া থেকে চলে যাবে। ইন্ডিমেন্ট টাইম আমার ভাইরা, আবু সামার মা নাম হলো রুমানা। হযরত ওমরের পা চাপটে ধরে বলে, ওমর, আল্লাহর কোরআনের বাইরে, আল্লাহর আইনের বাইরে যাওয়া আমার দ্বারা সম্ভব নয়। আমি তো মা, আমার সামনে আমার আবু সামার রক্তগুলো পড়তেছে, আমার কলিজা ফেটে যায়। আমার রে, আমি আমার সন্তানের এক একটা বেতের আঘাতের জন্য আমার আল্লাহর রাস্তায় 10টা করে উট অক্ষ করে দেবো, আমার সন্তানের আর বেত মেরো না। হযরত ওমর পাটা উঁচু করে দিয়ে জোরে জাপটে মেরে বলতেছে, রোমানা, আল্লাহর কোরআনের আয়াতে এমন যদি কোনো সুযোগ থাকতো আমি আগের থেকেই কবুল করতাম। আল্লাহর আইন জারি করায় একটা বার যদি আর বাধা দিতে আসো আমি চিনব না তোমার নাম রোমানা। আমি ওমর বলতেছি, আমার বেতের আঘাত থেকে তুমিও কিন্তু রেহাই পাবে না। রোমানা রাখতে পার, ওমরের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, একটা বার তোমার কাছে আমার সন্তানের জীবন ভিক্ষা চাই, সুযোগ কি দেওয়া যায় না? ওমর বলতেছে, না, তামাম দুনিয়া একদিকে আর ন্যায় বিচার একদিকে, আমি ওমরের হাত থেকে আল্লাহর বান্দারা রেহাই পাওয়ার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহর গোলামেরা 60টা ঘাত মারা হয়ে গেল। আল্লাহর গোলামেরা 3 থেকে 4টা রাওয়াতে ভাবে আল্লাহর গোলামেরা 60টা ঘাত মারা হয়ে গেল। 70টার পথে আল্লাহর গোলামেরা হযরতে ওমরে ফারুকের সন্তান আবু সামা বিজলি পড়ে, রক্ত পড়ে, ফিনকি দিয়ে রক্ত পড়তেছে, আর ডাক দিয়ে বলতেছে, আব্বা, আমার শেষবারের মতো মাফ করে দেন, আমি আপনার কাছে শেষবারের মতো ভিক্ষা চাই।
ওমর ডাক দিয়ে বলে না, আঘাতের উপর আঘাত শুরু হয়ে গেল, 80টা বেতের আঘাত মারা শেষ হয়ে গেল। হঠাৎ একজন সাহাবী ডাক দিয়ে বলে আমার আর আঘাত করার দরকার নাই, তাকায় দেখো আবু সামার দেহ থেকে মনে হলো যেন রূহ নামক বস্তুটা চলে গেছে। হযরত ওমর বেতটা নিজে জোরে আঘাত করে মারলেন আর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা দাফন করো, কাফন করো, যাও যাও যাও। আপনারা সবাই এই ঘটনা জানেন আমার ভাইয়েরা। দাফন কাফন শেষ হয়ে গেল। আল্লাহর বান্দারা কবরের উত্তর আর দক্ষিণে কর্নারে দাঁড়ায়। হযরত ওমর বলতেছে, যাও ওই চাবুকটা নিয়ে আসো। চাবুকটা নিয়ে এসে আরো 20টা বেতের আঘাত করা বাকি ছিল। হযরত ওমর আল্লাহর বান্দারা বেতটা হাতের ভিতরে নিয়ে আরো 20টা আঘাত কবরের উপরে মারার পর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমাদের কাছে জানতে চাই আমি ওমর কি ন্যায় বিচার করতে পেরেছি নাকি? হযরত ওমর ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে তোমরা উঠবা, আমরা উঠবো, তোমার কাছে জানতে চাই, বলো 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 বলো। ওই যে বুড়িমা বলেছিল ন্যায় বিচার করার জন্য, আমি দুনিয়ায় তোমাদের মুখ থেকে জানতে চাই আমার সন্তান বলে কি আমি ছাড় দিয়েছি না ন্যায় বিচার করেছি? সমস্ত সাহাবীদের চোখে পানি টপ 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 করে টপ টপ করে পানিগুলো পড়তেছে। আর সাহাবীরা বলতেছে, ওমর না না না, আমরা সাক্ষী দিচ্ছি আপনার বিচারের ভিতরে যারা পরিমাণ কারসুবি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির ভিতরে চলে গেলেন। হযরতে আবু শামা যে বালিশে ঘুমাতেন, আল্লাহর বান্দারা ওই বালিশটা জাপড়ে ধরে নিয়ে হযরত ওমর এতিমের মতো কান্না করতেছে। নিজের স্ত্রী আবু শামার মা রুমানা ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, বারবার বারবার আমার সন্তানের জীবন ভিক্ষা চেয়েছি, একটা বার ছাড় দাও নাই, আর এখন কান্না করতেছো, জানতে চাই এখন এই মায়া কান্না কেন করতেছো? ওমর দু চোখের পানি টপ 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 করে ফেলতেছে আর বলতেছে, রোমানা তুমি জানো না দুনিয়ার শাস্তির চাইতে জাহান্নামের কষ্ট কোটি 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 গুণ বেশি। আমি আমার আবু শামাকে দুনিয়ার অপরাধের কারণে শাস্তি দিয়ে দুনিয়ায় শেষ করে দিয়েছি, আর আমি দেখেছি আমার আবু শামার লাল বিজলি রক্তগুলো পড়ছিল, ওখান থেকে যেন কালেমার আভা আর কালেমার শাহাদা পড়ার বাণী যেন ভাসছিল, আর আমি বিচারটা যারা পরিমাণ যেন নড়চড় না হয় এই জন্য কবরের ভিতরেও 20টা আঘাত করেছি। আমার বিশ্বাস আমার সন্তানের এই শাস্তির অবস্থা দুনিয়া থেকে দিয়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কবরে তার এর জন্য হিসাব নেবে না। লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এর নাম হলো ন্যায় বিচার। একটু জবান খুলে বলেন, কি বিচার? আরো জোরে। একমাত্র ওমরের অনুসারী যারা, ওরাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। কোন তাগুতের বাচ্চাদেরকে দিয়ে বাংলার জমিনে ন্যায় বিচার করা সম্ভব নয়। ঠিক কিনা জয় বলেন ভাইরা আমার? নিজের সন্তানেরা সেঞ্চুরি করলেও মাফ, কথা বললেন না যে? আর ওর পক্ষে যারা আছে এর গোনার ভাগ ওদের নেওয়া লাগবে, কথা বলেন না কেন ভাইরা আমার? ভাইরা আমার বন্ধুরা, 1 নম্বরে হলো আদল। 1 নম্বরে কি? সবাই 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 1 নম্বরে হলো ন্যায় বিচার। আর যাওয়া ঠিক হবে না মনে হয়, 1 ঘন্টা হয়ে গেছে। একটু 2 মিনিট করে বলে দেবো। কয়টা ভাই? বলবো ইনশাল্লাহ।
তাহলে আমার সঙ্গে জবান খুলে 1 নাম্বার ছাত্রর মতো বলেন, নামাজ রোজা হজ যাকাত যদি কায়েম হতে হয়, আল্লাহ যদি কবুল করে, আমাদের ভিতরে 1 নাম্বার কি থাকা লাগবে? বলেন বলেন বলেন। যে যেখানে আছি ওখান থেকেই নাই বিচার করা লাগবে। আমার ভাইরা, আল্লাহর বান্দারা, 2 নাম্বার আসুন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 2 নাম্বার হলো ইহসান। জবান খুলে বলেন 2 নাম্বারে কি? আমার সঙ্গে বলেন। এই কথা বলে আমি 2 মিনিট করে ভিতরে দেবো, এরপর শেষ করে দেবো। আমার ভাইরা বলেন, 1 নাম্বারে ন্যায় বিচার। জবান খুলে বলেন 2 নাম্বারে ইহসান। 2 নাম্বারে কি? ইহসান শব্দের অনেকগুলো অক্ষর আছে, ব্যাখ্যা আছে। ইহসান মানে হলো সহানুভূতি। ইহসান মানে দয়া দেখানো, সহানুভূতি হওয়া। আমাদের ভিতরে এই মনোভাব আনতে হবে। এখানে 2টা ব্যাখ্যা আছে, আমি ক্লিয়ার করে দেই। এই পৃথিবীর ভিতরে সবচাইতে দয়া, রহমত, ভালোবাসা পাওয়ার উপযুক্ত ব্যক্তি আছে 12 ধরনের। কয় ধরনের? 1 নাম্বারে ন্যাংটা বাবা, 1 নাম্বারে। 2 নাম্বারে জটলা বাবা, 3 নাম্বারে ফকির বাবা, 4 নাম্বারে খাজা বাবা, 5 নাম্বারে দরগা বাবা, 6 নাম্বারে তামাশা বাবা, 7 নাম্বারে বদনা বাবা, 8 নাম্বারে শিকল বাবা। এ কথা বলছো না কেন? এগুলোই তো আমাদের চলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কোরআন কি ব্যাখ্যা দেয় আসেন? যাবো, একটু যাবো। আমাদের এই দেশে আল্লাহর বান্দারা, ভণ্ডরা বিভিন্ন কায়দায় ভাগ করে নেওয়ার কারণে এখনো হক্কানিরা এ বাংলাদেশে কম। তবে চিন্তা করো না, হক যখন মাথা উঁচু করে দাঁড়ায়, বাতিলরা পিছনে তার কাটা ভেদ করে পালাতে থাকে, ঠিক কিনা? জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। ঠিক কিনা জোরে বলে ভাইরা আমার? হক আলেমরা, হক পীর সাহেবরা বাংলার জমিনে মাথা উঁচু করে দিয়েছে। আগামীর শতাব্দী, কোরআনের শতাব্দী, এটাই আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা জোরে বলে ভাইরা? রাগ করলেন ভাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই সহানুভূতি কারা পাবে? আল্লাহর কোরআন বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার পরে যদি কারো সেজদা করার কথা বলতাম, আমি প্রতিটা সন্তানকে বলতাম, তুই তোর মাকে সেজদা কর। কথা জোরে বলেন না কেন ভাইরা? এই ব্যাখ্যায় আছে আমার ভাইরা। আল্লাহ তাআলা বলেন, আমি 2টা বিষয় ফয়সালা নিয়েই ফেলেছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। 1 নম্বরে সেজদা করবা কার? হয়নি, হয়নি, জোরে 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 জোরে। ভয় করবা কার? আরো জোরে বলেন, সেজদা পাওয়ার উপযুক্ত কে? তাহলে আমরা যে পীরের দরবার যে নত হই, আল্লাহর বান্দারা পূজা মণ্ডপে যেও যদি নত হই, আল্লাহর কসম করে বলি, ঈমান নামক বস্তু না। ঠিক কিনা জোরে বলে? 2টা প্রশ্ন এসছে, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর গোলামেরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার পরে যাদের জায়গা তার নাম হলো মা আর বাবা। কথা বলছেন না কেন? এই পৃথিবীর ভিতরে সহানুভূতি দেখানোর জন্য, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার জোরে বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সহানুভূতি পাওয়ার উপযুক্ত 1 নাম্বার, তার নাম হলো মা। একটু জবান খুলে বলেন, তার নাম কি? হলো না? জোরে বলেন, আরো জোরে। আমি হুজুর আপনার বাড়ি দাওয়াত পাওয়ার পর আল্লাহর বান্দারা 2 টুকরা যদি খাসির গোশত পায়,
আরো বেশি ক্লিয়ার করে দেই। আমার ভাইয়েরা, যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের নেতা পাইলে পরে খুশি। যারা চরমনা করেন, চরমনার পীর সাহেব বাড়িতে আসলে খুশি। যারা জামাত ইসলামী করেন, ডক্টর শফিকুর রহমান তার বাড়িতে আসলে খুশি। যারা আট্রসি করেন, আট্রসির মুরিদান যারা আছেন, ওনার পীর সাহেব আসলে খুশি না বেজার? খাবার দাবার কম না বেশি? কত রকম খাবার সব বিছানো আছে। আমার ভাইয়েরা, এই পীরকে যতটুকু ভালোবাসেন, জামাত ইসলাম করার কারণে আপনার পীর সাহেবকে যত, আমির সাহেবকে যতটুকু ভালোবাসেন, চরমনা করার কারণে আল্লাহর বান্দারা মুফতি ফাইজুল করিমকে যতটুকু ভালোবাসেন, এদের চাইতে এক চুল বেশি হলেও ভালোবাসা থাকা লাগবে তোমার মা আর বাবার জন্য। একটু জোরে বললেন না? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, এই পৃথিবীর সন্তানের জন্য সবচাইতে বড় পীর হলো তোর মা আর বাবা। হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। সেজদায় পড়িয়াছো কাবা শরীফের গিলাপ ধরে, এদিকে মা মা জননীকে মা বলে ডাকে না, এমন শয়তান টুপিওয়ালা দাড়িওয়ালা আমরা আছি না। জান্নাতের 2 নাম্বার চাবির নাম হলো মা বাপ। 2 নাম্বার চাবির দাঁতের নাম হলো কি? জোরে জোরে জোরে। জান্নাতে যাওয়ার চাবির নাম হলো নামাজ। নামাজের 1 নাম্বার চাবির দাঁতের নাম হলো ন্যায় বিচার। আর 2 নাম্বারে সবাই বলেনি, সবাই সবাই আমার ভাইয়েরা, 2 নম্বরে হলো মা বাপ। মা বাপ যদি বেজার হয়ে যায়, আল্লাহর কসম যারা পরিমাণ আমল আল্লাহর দরগায় কবুল হওয়ার সম্ভাবনা নাই। আর মা বাপকে সম্মান ওরাই করে যাদের কলিজার ভিতরে আল্লাহর কোরআন থাকে। কথা আসতে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমি তো মনে হয় আমি আমার মায়ের জন্য নিজের কলিজা পর্যন্ত যদি কেটে দিতে পারতাম, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। আল্লাহর বান্দারা, আমি আমার নিজের ব্যক্তিগত কথা আপনাদের কাছে একটু ফোটাই দেই। আমার আব্বা একটা কৃষি মানুষ, 2টা বছর ক্যান্সারে আক্রান্ত ছিল। আমি তখন ছাত্র বয়সে, তেমন ইনকাম আমার নাই। ছোট্ট কাল থেকে আমার অভ্যাস কিছু জমা করে রাখা। আল্লাহর বান্দারা, এটা আপনাদের নিজের গর্ব নয়, আমি আমার নিজের জীবনের কথা বলি। আমরা খুব বেশি ধনট্টবান লোক না, মধ্যম বন্ধু আল্লাহর বান্দারা। একটা ইনজেকশন লাগতো 35, 40, 45 হাজার টাকা। আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, কোনোদিন এতটুকু ত্রুটি করি নাই। তার 1 নাম্বার কারণ, আমার প্রথম শিক্ষা ছিল এমন ভাঙ্গা সূরা মাদ্রাসায় আলিফ বাতা পড়া। আল্লাহর বান্দারা, হুজুররা বলেছে মা বাপ যদি দোয়া করে, ওই দোয়া কারেন্টের মতো আমার আল্লাহ কবুল করে না। এই যে বিশ্বাস, এই যে ভালোবাসা উস্তাদদের কাছে পেয়েছি আমার আমার ভাইয়েরা, এই আস্থা আর বিশ্বাস দিয়ে যতটুকু পারি 2টা বছর ট্রিটমেন্ট করার ফলে আমার জমি জাতি টাকা পয়সা যা ছিল, আমি এমনকি ঋণগ্রস্ত হয়ে গেছি। আব্বা তখন আমারে ডাক দিয়ে বলল, হাফিজ, আমি তো মরেও যাব, তোদেরকে মেরেও যাব। এমনকি আমার এলাকার মানুষগুলোও বলতে লাগলো, হাফিজুর পাগলামি করার দরকার নাই, সে তো বাঁচবে না, ডাক্তার তো বলে দিয়েছে বাঁচবে না। আল্লাহর বান্দারা, ঢাকা গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউটে আমি ওই মরা মতো মানুষটা নিয়ে গেলাম। ডাক্তার বলল, হুজুর আর মাত্র মনে হয় 1 সপ্তাহ বাঁচতে পারে। আমি উস্তাদদের কাছে শুনেছি না, মা বাপের দোয়া যেমন সন্তানের জন্য কবুল হয়, সন্তানের দোয়াও মা বাবার জন্য কবুল হয়। আমার ছোট ছোট 2টা ভাই আর বোন, আমার মা আর আমি আমার সংসারে 2টা বছর টানতেছি, এমন কোনো জায়গা নাই যেখানে ট্রিটমেন্ট করায় নাই। ঢাকা গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলল আর 1 সপ্তাহ বাঁচতে পারে। আমি তখন আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, আমার মনে হয় মা বাপের দোয়া যেমন কবুল হয়, সন্তানের দোয়াও আমার আল্লাহ ফেলে দেয় না। আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে বলতে চাই, ওই হাসপাতালে পাশে একটা স্টোর রুম ছিল, আমার ওযু ছিল। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি সেজদায় পড়ে গিয়েছিলাম। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ
আমার আব্বা আমাকে আলেম বানানোর জন্য অনেক চেষ্টা করেছে রব্বুল আলামিন। আমি তোমার কাছে 2 না 5 না 10 বছর ভিক্ষা চাই না, আমি একটা বছর আমার বাবার আমার হায়াত কেটে হলো তোমার কাছে ভিক্ষা চাই। ডাক্তার বলেছে 1 বছর 1 সপ্তাহ বাঁচবে, আর তোমার কোরআন হাদিস আর আমার ওই কওমি মাদ্রাসার উস্তাদদের কথা বিশ্বাস করে এই গভীর রাত্রে তোমার কাছে একটা বছর ভিক্ষা চাই। আমি একটা বছর আমার বাবার পাশে থেকে একটু খেদমত করতে চাই। আমি তো জানি এই দুনিয়ায় মা বাপ যদি সন্তানের পক্ষে খুশি থাকে, দুনিয়ায় আর কিছু দরকার নাই। সেজদায় পড়েছিলাম, পরের দিন বাড়িতে নিয়ে আসলাম। আল্লাহর নামে শপথ করে বলতেছি, ওই দিন থেকে আমার কোলে আমার বাপ 1 সপ্তাহ নয় পুরা 365 দিন জীবিত ছিল। আল্লাহর বান্দারা বাড়িতে নিয়ে আসার পর আল্লাহর গোলামেরা 3 দিন পরে আমার বাপ হাঁটা চলাফেরা করতে পারে। ওই সময় আমি কোরআন বুকে নিয়ে বলেছিলাম, আল্লাহ দুনিয়ার সব ডাক্তারদের প্রেসক্রিপশন যেখানে শেষ, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তুমি যে সুস্থ করে দিয়েছো, একটা বছর খেদমত করার সুযোগ তুমি করে দাও। সুবহানাল্লাহ। 365টা দিনই বেঁচে ছিল। মৃত্যুবরণ করার 3 দিন আগে আল্লাহর বান্দারা হঠাৎ অসুস্থ হয়ে গেছে। আর আমি মনে মনে আল্লাহর কাছে চেয়েছিলাম 365 দিন। আমি গুনে গুনে গুনতে গুনতে আল্লাহর বান্দারা আর 3 দিন বাকি আছে। হঠাৎ দেখলাম আব্বা অসুস্থ হয়ে পড়েছে। ঢাকায় নিয়ে যেই দিন ইনজেকশন দিলাম, আল্লাহর বান্দারা 3 দিনের মাথায় আমার কোলের ভিতরে আমি সূরাতুল ইয়াসিন পড়তেছি, আর আমার বাবা আস্তে করে পরকালীন জীবনে পাড়ি দিয়েছে। আমি ওই সময় আমার বাপ কয়টা নসিহত করে দিয়ে গিয়েছিল, বলেছিল হাফিজ কিছুই তো রেখে গেলাম না। আব্বার কাছে বলেছিলাম, আব্বা আমার দুনিয়ায় কিচ্ছু দরকার নাই। আমার মাথাটা নত করে দিলাম, মাথায় হাত বুলিয়ে একটু দোয়া করে যাও, আমার আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে দিনের জন্য কবুল করে। আল্লাহর বান্দারা টাকা পয়সা একটাও আমার কাছে ছিল না, প্রায় 12 লক্ষ টাকা ওই সময় আমি ঋণ ছিলাম। আল্লাহর বান্দার আল্লাহর কসম করে বলি, আল্লাহ আমার অভাবে রাখে না। যেখানে আছি 10 জনের ভিতরে আল্লাহ একটা জায়গা আমাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাপের এই দোয়ায়, উস্তাদদের ভালোবাসায় সারা বাংলাদেশ ছুটে বেড়ায়। আমার তেমন এলেম নাই, আমল নাই, এই হুজুরদের জুতা টানার মতো যোগ্যতাও আমার নাই। আমার আল্লাহ ওই ছোট্ট মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয়ে 1st ক্লাস পাওয়ার সুযোগ করে দিয়েছে। আল্লাহর বান্দারা, এটা আমার ক্যাডেট না, এটা আমার মা আর বাবার দোয়া ছাড়া কিছু না। কোথায় ঘর, কোন জায়গায় যাও, রহমত তো তোমার মা আর বাবার পায়ের নিচে। খেদমত করো, দোয়া চাও। আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তকদির খুলে দেবে। কথা বলে মা আর বাপ, একটু জবান খুলে বলেন নাম কি? মা বাপ। কপাল ফাটা মুসলমান বিভিন্ন দরবারে যায়, অথচ মা বাপের খোঁজ নেওয়ার সময় থাকে না। কথা বলেন না কেন? চলে বলে। অথচ আমার গ্রামে 120 বিঘা সম্পত্তির মালিক সদর হাসপাতালে তার ট্রিটমেন্ট পর্যন্ত করাতে পারে না। এই শিক্ষা দিয়েছে মাদ্রাসা। এই শিক্ষা দিয়েছে কে? আওয়াজ হইল না, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। শিক্ষা দিয়েছে কে? আমার বাপের জানাজা, আমার জীবনে জানাজা কত পড়াইছে আমি জানি না, তবে আমার আব্বার জানাজা পড়াইছিলাম প্রায় 15 থেকে 16 মিনিট ধরে। কবরে নামাইছিলাম আমি আর আমার 2 জন হাফেজ বন্ধু। ওই কবরের ভিতরে রেখে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমার বাপ সাকসেস, সুবহানাল্লাহ বলবেন না? আমাকেও আমার বাপের মতো বাপ হওয়ার তৌফিক দাও। দুনিয়ার কিচ্ছু চাই না, আদর সমান একটা সন্তান চাই। এই কথা জোরে বলেন না কেন ভাইরা? 100 বিঘা সম্পদ থেকে লাভ কি? লাভ আছে? অথচ একটা সন্তান যদি মাদ্রাসায় গড়ে তুলতে পারে, হাফেজে কোরআন হবে, রিজিকের বন্ধ ব্যবস্থা আল্লাহ করে দিবে। এই কথা বলেন না কেন ভাইরা? অভাবে হুজুররা থাকে না, বরং
10 থেকে 15,000 টাকার বেতনে হুজুররা যে মশানে থাকে, এই মশানে কোটিপতিরাও থাকতে পারে না। আওয়াজ যে বলেন ঠিক কিনা? কতদিন বাজার করে খাই না আমি নিজেও জানি না, অথচ আমার মনে হয় একদিনও গোশ মাছ ছাড়া ভাত খায় এ সুযোগ আসে নাই। পেঁয়াজের দাম 300 টাকা করছিল হাসিনা, তা আমাদের কি? আমরা হুজুররা কেনবেন, আপনারা খাবো আমরা, তরিকা কার? বলেন। আপনাদের চিন্তা হলো মাদ্রাসার হুজুর পড়াবো, সন্তান হুজুর বানাবো, সাদা ভাত পাবে না, আসলে ভাত পাবে না, গোশের চাপে ভাত খাওয়ার সময় পাবে না। কথা জোরে বলেন না কেন ভাই, জোরে বলেন। আমি যখন মাদ্রাসায় পড়তাম এই ছিলাম, এই খাওয়ার কারণে এই অবস্থা। এখন খাওয়া বাদ দিয়ে দিয়েছে। রিজিকের ব্যবস্থা কে করে জানো? একটু জোরে বলেন না কেন, জোরে বলেন। তাহলে মাদ্রাসায় ছেলে মেয়ে পড়ায় লাভ হয় না লস হয়? ওরে গোলাম, তোর জীবন ধন্য হয়ে যাবে, তোর সন্তান তখন তোর জানাজা পড়ানোর জন্য দাঁড়ায় যাবে। কথা বললেন না যে? জোরে বলেন, জোরে বলেন। আমি চাই আমার ভাইয়ের আপনার সন্তানকে জজ বানান, ব্যারিস্টার বানান, ওসি বানান, ডিসি বানান, এসপি বানান, কিন্তু শুনে নেন আপনার সন্তানের জীবনটাকে তৈরি করেন কি দিয়ে? জোরে বলেন, জোরে বলেন। আমার ভাইয়েরা, ঝিনাইদহে যখন বিশ্ববিদ্যালয় পড়তাম, ঝিনাইদহ পাইলট হাই স্কুলে আমার ভাইয়েরা বড় একটা জানাজা, আমি নিজে সেই জানাজা পড়াচ্ছিলাম। আমার ভাইয়েরা হঠাৎ মাঝখান দিয়ে একটা ছেলে জোরে হাউমাউ করে কান্না করতেছে। পরে জিজ্ঞাসা করলাম, ভাই বাপ তো কারোর থাকে না, সবার বাপ তো চলে যায়, কান্না করার দরকার নাই। আমার ভাইরা জিজ্ঞাসা করলাম, বাপের কোনো স্মৃতি মনে হয় মনে পড়েছে? ভাই তখন ডাক দিয়ে বলল, না আমার বাসায় সার্টিফিকেটের অভাব নাই, আমার বাপ আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। হুজুর তো আল্লাহু আকবার বলল, এখন আমার বাবার জানাজা, জানাজা মানে হলো দোয়া। দুঃখের ব্যাপার হলো আমি ইংরেজিতে কথা বলতে পারি, বাংলাদেশে এমন কোনো ম্যাথমেটিক্স নাই আমি পারি না, এমন কোনো জটিল অঙ্ক নাই যা আমি পারি না, কিন্তু আমি আমার বাবার জানাজায় কি পড়তে হয় আমি জানি না। এর চাইতে বড় দুর্ভাগ্য, এর চাইতে বড় হতাশার জীবন আর কিছু হতে পারে না। আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন, মা বাপ যখন মারা যায়, সন্তান বেঁচে থাকলে 4 ভাবে হক আদায় করতে হয়। কোটি কোটি টাকা আছে, ওই জ্ঞান আমার নাই। আল্লাহর বান্দারা, আমরা সার্টিফিকেট দিতে পারি না, কিন্তু আপনার সন্তানকে আদর্শ বানানোর জন্য যা দরকার এই ভাঙাচোরা মাদ্রাসা থেকে তা দেওয়া হয়। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জন্য আমার ভাইরা, সন্তান নাই, মাদ্রাসার একটা সন্তানকে লালন পালন করেন, লজিং রাখেন, ওদের পিছনে খরচ করেন। ওই সন্তান যখন আপনার জন্য দোয়া করে পানি পড়বে চোখ দিয়ে, আল্লাহর কসম করে বলি এই চোখের পানি আমার আল্লাহ বৃথা দিবে না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে চাবির 1 নাম্বার দাদের নাম একটা হুজুর, জোরে বলেন। 2 নম্বরে, 2 নাম্বার জোরে বলেন, 2 নাম্বার মা আর বাবা। আর একটা বলবো, 2-4 মিনিটে বলবো। 3 নাম্বার আমার ভাইয়েরা, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর 3 নাম্বার দাঁতের নাম হলো নিকটতম আত্মীয়তার হক আদায় করা। নিকটতম আত্মীয়তা বলতে কি বোঝায়? আত্মীয় হলো 3 প্রকার, একটু জবান খুলে বলেন কয় প্রকার? জোরে 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 জোরে। 1 নম্বরে হলো বাপের কোলের আত্মীয়, একটু বলেন 1 নম্বরে কি? এটা বলে শেষ করব। 1 নম্বরে। 2 নম্বরে মার কোলের আত্মীয়। 3 নাম্বার বলার দরকার নেই, আমিও বিবাহিত, বলবো। 3 নম্বরে হলো বোর কোলের আত্মীয়। ঠিক আছে তো আমার ভাইয়েরা? সেই হাদিস এবং ব্যাখ্যা দিয়ে এটাই বোঝায়। আমার সঙ্গে বলেন 1 নাম্বার আত্মীয় কার? কথা বলা লাগবে, বলেন বলেন। বাপের কুলের আত্মীয়, তার মানে হলো চাচা, ফুফু, বলেন বলেন বলেন। 2 নাম্বার মা, মার কুলের আত্মীয় হলো খালা, মামা, নানা, নানি, বলেন বলেন বলেন। তাহলে 1 নাম্বার আগে না 2 নাম্বার আগে?
এইবার আপনি বলেন তো দেখি, আমরা যারা দিনের পক্ষে আছি, চাচা যদি বাড়ি যায় আলু ভর্তাও জোটে না, আর মামা যদি যায় মিনিমাম গরুর গোশ না খেয়ে আসে না। কথা জোরে বললেন না যে? তাহলে 1 নাম্বার আত্মীয় হলো চাচা। 1 নাম্বার আত্মীয় কারা? 2 নাম্বারে ফুফু। 2 নাম্বার আত্মীয়র সেকশন হলো মার কোলের আত্মীয়। 3 নাম্বার হলো বোর কোলের আত্মীয়। বোর কোলের আত্মীয় হলো শালা, শালি, শাশুড়ি আর শ্বশুর। বলেন বলেন বলেন। এইবার আপনাদের কাছে জানতে চাই, কদর 1 নাম্বারের হবে না 3 নাম্বারের হবে? হইলো না, জোরে জোরে জোরে। 1 না 3? এই 1-এর পক্ষে কারা? ডান হাত তোলেন। 1-এর পক্ষে হলো কোরআন। 1-এর পক্ষে কারা? জোরে জোরে জোরে। এই হাত তোলেনি কোনটা? মনে করবেন ওইটার বোধ দিকে ভয় পায়। দেখেন তো হাত তোলেনি কোনটা? না মা, আজকের থেকে আসেন, শুধু দাড়ি দিয়ে বাড়ি মাইরে সুবহানাল্লাহ পড়ে চলে যাবা, এই আর কি দিয়ে আজ যায় হোক, পরের বাড়ি ডিম পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে না। কথা বলেন না কেন ভাই? এইবার বলেন তো দেখি, শালি আসলে যত কদর বাড়িতে হয়, শালি আসলে বাড়িতে যত কদর হয়, শ্বশুর আর শাশুড়ি আসলে বাড়িতে যত কদর হয়, তার চাইতে বেশি কদর হওয়ার দরকার চাচা আসলে, ফুফু আসলে। আল্লাহর বান্দারা চাচা ফুফু আসলে পোল্ট্রি জোটে না, আর শালি আসলে খাসির গোশত ছাড়া যেতে চায় না। কথা বলে। অথচ আল্লাহ বলছেন নিকটতম আত্মীয় ওয়াল আকরাবিন। নিকটতম আত্মীয়র ব্যাখ্যা এই 3টা। আল্লাহর বান্দারা আসেন, একটু ঝালাই করেন তো দেখি আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার চাবি তার নাম নামাজ। আর এই নামাজিদের 1 নাম্বার থাকা লাগবে ন্যায় বিচার, 2 নম্বরে মা বাবার ভক্তি, আর 3 নম্বরে আত্মীয়তার মেইনটেইন। কথা বলেন না কেন ভাই? আমার ভাইয়েরা, এইবার বলেন তো দেখি, আমরা যারা এখানে আছি, আমরা কি হিন্দু না মুসলমান? মুসলমানের 1 নাম্বার চিন্তা জান্নাত, আর জান্নাতে যাওয়ার 1 নাম্বার ট্যাবলেট আল্লাহর বান্দারা সূরাতুন নাহল আয়াত নাম্বার 90। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে ন্যায় বিচার, 2 নম্বরে ইহসান করা, 3 নম্বরে নিকটতম আত্মীয়তার হক আদায় করা। এরপরে আছেন আমার ভাইরা, আর 3টা আল্লাহ নিষেধ করতেছেন। আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহর গোলামের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়ায় যত খারাপ বাক্য আছে, দুনিয়ায় যত খারাপ দিক আছে, মন্দ দিক আছে, তা ছড়িয়ে ফেলে দিয়ে আল্লাহর হকের দিকে আসা। কথা জোরে বলেন। এইবার বলেন তো আমার ভাইয়েরা, মন্দ হলো সুদ। মন্দ কি? আসতে বললেন, আর একটু ভোল্টেজ বাড়ান। এইবার সুদ খায় কে কে? হাত তোলেন। কিসের সবাই? ওরে টাকা ছেড়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আর হিসাব করে আগামী মাসে 10,000 কম পাইছি, এই মাসে 20,000 তুলে নেব। এমন কে আছে? আছে না? নাই? বলেন বলেন। আমি আপনাদের কাছ থেকে একটা ফতোয়া চাই। এই যে হুজুর, আমিও হুজুর, ইমামতি করেন না? ও হুজুরি বলার দরকার নেই, টাকা পয়সা সব বাকি, আমি নিজে বলি। মনে করেন আমি আপনার এলাকার একটা মেয়ে বের করে নিয়ে চলে গিয়েছি, মনে করেন আপনারা দেখতে পারেন হুজুর পাশের বাড়ির এক মহিলা নিয়ে চলে গিয়েছে, বিয়ে বাদেই জিনা করতেছে, মাসের পর মাস, ওখান থেকে একটা ছেলেও হয়েছে। ওই হুজুরের পিছনে নামাজ হবে? আসতে আরো জোরে। অথচ সুদ যারা খায়, সুদের 72টা লিস্ট আমার ভাইরা। 1 নাম্বার কাজ হলো, সুদ যারা খায় তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, আর সর্বনিম্ন যেটা, তারা যেন নিজের আপন মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হয়। আল্লাহর বান্দারা সুদ খেয়ে আল্লাহর গোলামেরা নামাজ হয় কিনা আপনারা ফতোয়া দেবেন। হুজুরের ইমামতি পরের মেয়ে বের করে নিয়ে যদি না হয়, তাহলে নিজের আপন মায়ের সঙ্গে জিনা করলে নামাজ হবে। এই ফতোয়া আপনাকে কে দিয়েছে?
কথা বলেন না কেন? বলেন বলেন বলেন। এখন আপনি বলবেন হুজুর আমাদের সুদে তো ভরা। হ্যাঁ আমিও জানি, আমরাও কোনো না কোনো সুদের সাথে জড়িত। এই জন্য 1 নাম্বার কাজ থাকবে, সুদ নিধন আন্দোলনে আমাদের যুক্ত হতে হবে। আল্লাহর কোরআন পার্লামেন্টে দিতে হবে, ওখান থেকে জারি হবে, সুদ থাকবে না, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হবে। ঠিক কিনা? যারা সুদকে বাজেয়াপ্ত করতে চায়, যারা সুদকে ঘৃণা করে, আগামীতে আমরা তাদেরকে বাংলার জমিনে দেখতে চাই। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার। সুদখোর যে ভালো হয় না তার উজ্জ্বল প্রমাণ আমাদের এই প্রধান উপদেষ্টা। আমরা হুজুররা প্রশংসা করলেও আমি করি না, তার 1 নাম্বার কারণ এই অবস্থায় থেকে আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ স্বাধীন করেছি। আর সেই বাংলার জমিনে ডক্টর জাকির নায়ক আসতে পারবে না। আর তোমারে আমরা সুদখোর বাদ দিয়ে তোমার জন্য দোয়া করব, কত পাগল হুজুররা না। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার। অনতি বিলম্বে আমরা উপদেষ্টাদের কাছে জানাতে চাই, ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসবে, যারা বাধা দেবে বাংলাদেশে তাদের বিচার হবে। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার। ডক্টর জাকির নায়ককে বাধা দিয়া তার মানে কোরআন হাদিসের কথাকে বাধা দিয়া। কথা জোরে বললেন না? জোরে বলেন, জোরে বলেন। সারা বিশ্বের ময়দানে কোরআনের প্রচার যারা করে তাদের ভিতরে ডক্টর জাকির নায়ক অন্যতম। কথা জোরে বললেন না? জোরে বলেন। আর সেই ব্যক্তি বাংলাদেশে আসবে, এটা তো আমাদের সৌভাগ্যের ব্যাপার। চিন্তা করো না, রাস্তার পিচ খুঁড়লে এখনো আমাদের রক্তের গন্ধ পাওয়া যায়। কথা জোরে বলেন না কেন ভাই? জোরে বলেন। অতএব আমাদের রক্ত ঝরানোর অভ্যাস হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, পূর্ব দিগন্তে সূর্য উঠবে, একথা যেমন সত্য, আগামীতে কোরআনের রাজ কায়েম হবে, এটাও তেমন সত্য ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। 2-1টা হুজুরকে পাঠা দিয়ে বাংলাদেশে তোমাদের ক্ষমতাও টিকিয়ে রাখতে পারবা না। তার কারণ বাতাস যখন এসেছে, এ বাতাস ঘুরবে, ঘুরিয়ে দেবে কে? একটু জোরে 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 জোরে। তার কারণ যে বিটি চিন্তা করেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতা নিয়ে যাবে, 24 সালে আমার আল্লাহ এমন ভাবে অল আউট করলো যে জীবনে মনে হয় বাংলাদেশে আর মাজা খাড়া করে দাঁড়াতে পারবে না। একটু জোরে বলেন না কেন? জোরে বলেন। এই খালিশপুরের বুকে আমি আওয়ামী লীগ করি, আমি হাসিনার লোক, এ কথা বলে কেউ টিকে থাকতে পারবে? আমার তো মনে হয় কুকুরে ছিঁড়েই ওর খেয়ে ফেলবে, মানুষ দরকার হবে না। লজ্জা থাকার দরকার, শিক্ষা নেওয়ার দরকার। আমাদেরকে তামাশা দেখাইছিল ওই বুড়ো বিটি, কথা বলছেন না? আর আমাদের একজন মুফতি মমতাজ ছিল, উনি বলতো আমার নেত্রী প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করে, টাটকা নির্ভেজাল, শয়তানের সেলা ছাড়া আর কিচ্ছু না। ঠিক কিনা জোরে বলেন ভাই আমার। তার কারণ 5 তারিখের পরে এক রিকশাওয়ালার ভিডিও দেখেছিলাম। রিকশাওয়ালা সংসদের সামনে যে রিকশা ফেলে দিয়ে একেবারে সোজা বঙ্গভবনে ঢুকে মাননীয় স্পিকার যেখানে বসে ওই চেয়ারে বসে 2 ঠ্যাং মশানের মতো দিয়ে বলতেছে, আমি স্পিকার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর মার যখন শুরু হয়, ভ্যানালাও স্পিকারের আসনে বসার সুযোগ পেয়ে যায়। কথা বলে মমতাজ, তুমি বলেছিলে আমার নেত্রী কোরআন পড়ে, এটা টাটকা ভেজাল ছাড়া কিছু না। তার কারণ আমার ছেলেরা 6 তারিখে তার ঘরের ভিতরে যে কত কিছু পেল, বললেন না যে ভাই, আমি ও পর্যন্ত নিয়ে গেলাম না, কত কিছু পেল। শুধু পাই নাই কোরআন শরীফ। কি পাই নাই? কি পাই নাই? জোরে বলেন, জোরে বলেন। শাড়ি পেল, ব্লাউজ পেল, পেটিকোট পেল, আরো কত কিছু পেল। ইলিশ মাছ ফ্রিজে যার মতো ভাগ করলো। দুঃখের ব্যাপার, কোরআন শরীফ পাওয়া গেল না। তার মানে ওর চাইতে মুনাফিক ছাড়া আর কেউ নাই। ঠিক কি না বলেন? আজ বাংলার জমিনে হক্কানি আলেমদের দিকে তাকায় যারা নমিনেশন বন্টন করতেছো, কসম আল্লাহ, তুমিও যদি ধোঁকাবাজি করো হাসিনার মতো একাইও মারবে। ও তো ভারতে গিয়েছে, তুমি ভারতে যেও জায়গা পাবা না। ঠিক কি না বলেন ভাইরা? আল্লাহর খেলা বড় খেলা, শুধু একটু সময় নাই। ঠিক আসতে যে একটু জোরে বললেন না যে? আরো জোরে বলেন। কি খেলার খেলা!
বিচারপতির বিসি পর্যন্ত ঠিক রাখতে দেয় নাই। এ খেলা কার? জোরে বলেন। আর যিনি দরবেশ ছিল ছদ্মবেশে দরবেশ সেজেছিল ৩৬,০০০ কোটি টাকা যার ভান্ডারে, পরে দেখছে চাচা চাচা হয়ে দাঁড়িয়ে আছে, ও কি নমুনা বাগদি চিনা বড় কষ্ট। কথা বলেন না কেন ভাইরা? অতএব জুলুম করে কেউ টিকে থাকতে পারে না। বাংলাদেশে যারা জুলুম করবা, হাসিনার থেকে শিক্ষা নাও, কসম আল্লাহ, জুলুম করে দাঁড়িয়ে থাকার সুযোগ নাই। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ আমাদেরকে মাজলুমের পক্ষে থাকার সুযোগ দিক। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, রাত প্রায় 12টা বেজে গেছে, ওদিকে আর যেতে যাচ্ছি না। আমরা যে কথাগুলো শুনলাম, আল্লাহর কাছে দোয়া চাই রব্বুল আলামিন যেন আমল করবার তৌফিক দেয়। 1 নম্বরে ন্যায় বিচারের পক্ষে। 1 নম্বরে কোথায়? জোরে বলেন ভাই, আমার কথা শেষ করতে দেন, একটু দোয়া করে চলে যাবো। ভাই আমার ভাইরা, 2 নম্বরে মা বাপ। 2 নম্বরে কি? জোরে জোরে জোরে। আর 3 নম্বরে নিকটতম আত্মীয়তার হক আদায় করা। আমাদের নিকটতম আত্মীয় এই 3 ভাগ। আর একটা ভাগ আছে, সেটা হলো আমাদের দ্বীনি আত্মীয়। যারা কথা বলে, যারা আলেম ওলামা, আমাদের ইমানের তাগিদে যারা আমাদের আপন, এরা আমাদেরকে এখন ডাক দিচ্ছে, আমরা তাদের পক্ষেই থাকবো ইনশা। জোরে বলে ইনশা। এবং আমরা আমাদের সন্তানাদি দিয়ে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য এই গোয়ালহুদায় যে প্রতিষ্ঠান হয়েছে, আমরা শুধু টাকায় দেব না, আমরা আমাদের সন্তানগুলোকে দিয়ে আমরা এখানে মানুষের মতো মানুষ করব। পারবো না ইনশাআল্লাহ? এখানে আপনি সারা জীবন রেখে দেবেন তা না। এইটার নাম হলো ফাউন্ডেশন। এটার নাম কি? এই ফাউন্ডেশন তৈরি করে ছেড়ে দেবে আপনার ছেলে জজ, ব্যারিস্টার কিংবা এসপি, ডিসি যাই হোক। এই যে ভালোবাসা, এই ভালোবাসার আদলে আপনার ছেলে একজন আদর্শবান সন্তান হিসাবে গড়ে উঠবে। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? এই জন্য আপনাদের কাছে, আল্লাহর কাছে দোয়া চাই, এই এলাকাবাসীকে কবুল করুক, এই মাদ্রাসাকে কবুল করুক। কিয়ামতের আগ পর্যন্ত এই মাদ্রাসাকে আল্লাহ জীবিত রেখো। এখান থেকে হাজারো আলেম যাতে বের হয়ে দিন কায়েমের আন্দোলনে শরীক হতে পারে, এই তৌফিক আল্লাহ তাআলা দান করে দিক। আমরা বলি আমিন।